হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে বিশেষ বিশেষ 10টা সংবাদ নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা শুনতে থাকুন। প্রথমত, নিটের প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলনের সময় ধৃত বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে আবার বিহারের রাজধানী পাটনার রাজপথে ককরোচ জনতা পার্টি, সঙ্গী কংগ্রেস, আরজেডি এবং বামেদের ছাত্র সংগঠন। ঘটনাচক্রে পাটনা শহরের ওই প্রাণকেন্দ্রের বিধানসভা বাকিপুরে উপনির্বাচনে সে রাজ্যের শাসক দল বিজেপির পরাজয়ের ঠিক পরের দিনেই সংগঠিত হলো এই বিক্ষোভ। নিট প্রশ্ন ফাঁস ঘিরে দেশ জুড়ে তৈরি হওয়া অসন্তোষের আবহে তরুণ প্রজন্মের মন বুঝতে এবং তাদের সঙ্গে দূরত্ব ঘুচাতে সক্রিয় হয়েছে আরএসএস। সরসংঘচালক মোহন ভাগবতের নির্দেশে আগামী বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত হচ্ছে সরাসরি মত বিনিময় কর্মসূচি। আর তা নিয়েই এবার আরএসএসকে খুঁচা দিলেন প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দীপকে। আমেরিকার সঙ্গে ইরান সোমবার সন্ধ্যায় আলোচনায় বসবে বলে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বিভেদ মন্ত্রক সোমবার এই দাবি খারিজ করেছে। তারা জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে এখন কোনো পর্যায়ের আলোচনা চলছে না। একই সঙ্গে হরমুজ প্রণালী ওয়াশিংটনকে হুঁশিয়ারিও দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগাই। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের দ্বিতীয় বর্ষপূর্তি অর্থাৎ 5 আগস্ট দিল্লিতে ভার্চুয়ালি বক্তৃতা করবেন শেখ হাসিনা। কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানালো নয়াদিল্লি। শুধু তাই নয়, বুধবার হাসিনা যা বলবেন তা নিয়ে কী অবস্থান হবে তা আগেভাগেই জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন। মঙ্গলবার অর্থ দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব পি.কে. মিশ্রের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের পূর্ণ সময়ের কর্মচারীরা আগামী 1 অক্টোবর 2026 থেকে সংশোধিত 38% হারে মহার্ঘ ভাতা পাবেন। রাজ্যের বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 20% ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন। তখন জানানো হয়, আগামী নভেম্বর মাস থেকে ডিএ পাওয়া শুরু করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন নভেম্বর মাস নয়, পুজোর আগেই সরকারি কর্মচারীরা বর্ধিত হারে ডিএ পাবেন। তার পাখির চোখ বিহারের উন্নয়ন। সেখানে বিরোধীদের মধ্যে ঐক্য তৈরি করার কোনো লক্ষ্য তার নেই। বাকিপুর উপনির্বাচনে জয়ের পরে স্পষ্ট জানিয়ে দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এরপরে বাকিপুরের জনপ্রতিনিধিকে নিয়ে আর মানুষজনকে অপ্রস্তুত হতে হবে না। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া বাকিপুর বিধানসভা আসনে উপনির্বাচনে প্রায় 19,000 ভোটে জয়ী হয়েছেন পি.কে। জয়ের পরেই তার প্রতিশ্রুতি, আগামী 3 মাসে বাকিপুরে স্পষ্ট পরিবর্তন দেখা যাবে, উন্নয়ন চোখে পড়বে। তার কথায় 3 মাসে বাকিপুরে পরিবর্তন দেখতে পারবেন। স্থানীয় স্তরে দুর্নীতি নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছি। ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে নিশানা করে গোড়া থেকেই রাজনৈতিক প্রচার করেছিল তৃণমূল। ভোটের আগে নাম বাদ যাওয়া রুখতে সংগঠনকেও মাঠে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসআইআরের পরে ভোটে জিততে পারেনি তৃণমূল। এবার 1.5 দশক পরে শুরু হওয়া জনগণনা বা সেন্সাস নিয়েও
আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে মমতা বলেন, সেন্সাসে রাজনৈতিক দলগুলোকে যুক্ত করা হচ্ছে না, অন্তত আমাদের পার্টিকে করা হয়নি। কে দেখবে যে কার নাম থাকবে, কার নাম বাদ যাবে? মমতার সংযোজন, এসআইআরে নাম বাদ দেওয়া হয়েছিল, এখনও ৩২ লক্ষ মানুষের নাম উঠেনি। এটা আর একটা এসআইআর নয় তো? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নাকি হামিম মণ্ডলের কাছে নির্দেশ আসে। মুখ্যমন্ত্রীর কনভয়ের রাস্তা রেকি করার পরেই এসটিএফের হাতে ধরা পড়ে হামিম। জঙ্গি সন্দেহে হামিম মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকেই উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। বাংলার মন্ত্রীরা ছিলেন জঙ্গিদের স্ক্যানারে। এবার জানা গেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নির্দেশ আসে হামিমের কাছে। সূত্রের খবর, পাকিস্তানি হ্যান্ডলার এবং আইএসআই যুগ থাকা সহযোগীদের নির্দেশে সে শাসক দলের রাজনৈতিক নেতাদের উপর নজরদারি শুরু করেছিল। গড়তে শুরু করে নিজের টিম। টার্গেটে ছিল তরুণ তরুণীরা। রাজনৈতিক নেতাদের হত্যার ছকের কথাও জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। তখন থেকেই হামিম গড়তে শুরু করে নিজের টিম। জানা গিয়েছে তার টার্গেটে ছিল তরুণ তরুণীরা। রাজনৈতিক নেতাদের হত্যার ছকের কথাও জিজ্ঞাসাবাদে উঠে এসেছে। ইতিমধ্যেই ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হয়েছে হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকার। সোমবার এসটিএফের হাতে জঙ্গি যুগে গ্রেপ্তার হয়েছে হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিং বা রাজু। হাওড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপে ফাঁসানোর চেষ্টা করার যে পরিকল্পনা করা হয়েছিল, তার সঙ্গে যুক্ত ছিল এই আদিত্য সিং। অন্যদিকে এই হামিম মণ্ডলের কাছে কিভাবে টাকা আসতো তারও খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। গ্রেপ্তার হওয়ার পর মুক্তি পেলেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের পুত্র উদয়নিধি স্টালিন। পুলিশকে মাদ্রাজ হাইকোর্ট নির্দেশ দেয়, জিজ্ঞাসাবাদের পরে মঙ্গলবারই তামিলনাড়ুর বিরোধী দলনেতাকে ছেড়ে দিতে হবে। অভিনেত্রী তৃষাকে নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্যের জন্য স্টালিন পুত্র উদয়নিধিকে মঙ্গলবার গ্রেপ্তার করেছিল সি জোসেফ বিজয়ের পুলিশ। তাকে থানা থেকেই জামিন দিতে বলে হাইকোর্ট, অর্থাৎ জামিনের জন্য তাকে আর আদালতে হাজিরা দিতে হবে না, তবে প্রয়োজনে তদন্তে সহায়তা করতে হবে। সেই নির্দেশের পরেই থানা থেকে মুক্তি পেলেন উদয়নিধি। রাত ৮টা নাগাদ থানা থেকে বেরুলেন উদয়নিধি। ভারতীয় রাজনীতিতে বিগত এক দশকে ধীরে ধীরে ক্রমশ সুস্পষ্ট হয়ে উঠেছে একটা নাম, প্রশান্ত কিশোর, ইন শর্ট পিকে। নীতিশ কুমার থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধী, সকলের ক্ষেত্রেই কোনো না কোনো সময় ভোট কুশলী হিসাবে কাজ করেছেন তিনি। তারপর এক সময় স্থির করেন পিছন থেকে ভোটের অঙ্ক কষা নয়, তিনি সশরীরে নামতে চান রাজনীতির আসরে। রাজনীতিতে যোগ দেওয়া প্রথমে নীতিশের দলে, তারপরে 2025 বিহার বিধানসভা নির্বাচনের আগে নিজের দল জন স্বরাজ পার্টি। সেই দফা দাগ কাটতে না পারলেও আজ বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তিনিই জয়ী। রাজনীতিক হিসাবে প্রথম জয়, তাও আবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের খাস তালুকে।